কুলগুরু বশিষ্ঠ মুনি ডেকে বলছে, হে রামচন্দ্র, আরেকটি কাজ করতে হবে। কি জানো? ওই অশ্বের ভালে একটি জয়পত্র লিখন করতে হবে। আমি যা বলবো তুমি নিজ হস্তে লিখবে। বশিষ্ঠ মুনি বলছেন আর রামচন্দ্র লিখছেন কি, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারি ভাই যজ্ঞ করে অযোধ্যা ভোগ, যেই জন রামকে করিবে ভজ, অশ্বের সহিত আসিবে অযোধ্যা ভোগ। হে রামচন্দ্র, আমার যা লেখার লিখেছি ভালো করে শুনবে কান দিয়ে। আমার যা বলার আমি বলেছি। এবার যদি তোমার কিছু লেখার থাকে তাহলে তুমি লিখতে পারো। রামচন্দ্র ডেকে বলছে, নিশ্চয়ই লিখব, আমারও কিছু লেখার আছে। লেখো। অহংকারে লিখিলাম কত অখিলে বিপত্তি, এই অশ্বমাধির যার মাতা হবে, সতী মায়ের পুত্র হলে অশ্বকে বাঁধিবে, অশ্বকের পুত্র হলে অশ্ব বেঁধেছে, এই অশ্ব বাঁধিতে তিলেক নাই কো বাধা, বাঁধিতে ঘেরা বাঁধিতে না বাঁধে গাধা। রামচন্দ্র কঠিন হয়ে গেল না? রামচন্দ্র থেকে বলছে, হে মুনিগণ, আর পেতে চাই আরো কোন সতী মায়ের পুত্র এই জগতে আছে কিনা। তাই তো আমি একটু কঠিন ভাষায় লিখেছি। কেমন? বেশ, তাহলে এই অশ্বের রক্ষককে যাবে। বলছে, কেন? ওই যে তোমার ছোট ভাই মনে নেই, সেই ছোট্ট বেলায় দক্ষিণ রাজ্যে যে লবণ দত্ত ছিল তাকে খেলার পাটুল বাণ দ্বারা নিধন করেছিল, সেটি কম বড় বীর, তাকে পাঠিয়ে দাও। তাই শত্রুঘ্ন ডেকে বলছে, হ্যাঁ দাদা, আমি যাব অশ্বের রক্ষক হয়ে। মনোরথ দেখিতে সুন্দর ও সারথি, মনোরথ দেখিতে সুন্দর ও সারথি, রথি বলে রাজা যাকে ঘরে রথ খালি নিয়ে গেল রথখানে কি করলে? অতি স্নিগ্ধ জলে রথখানি